একটি ছোট্ট গ্রামে জন্ম নিয়েছিল রাজা। ধূলিমাখা সরু পথ, কাঁচা বাড়িঘর আর মানুষের কষ্টে ভরা জীবন। একজন এতিম শিশু যার মা বাবা ছোটবেলাতেই মারা গিয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে তাকে তার চাচা ও খালার কাছে থাকতে হয়েছিল। কিন্তু সেখানে সে আদর পায়নি, বরং প্রতিনিয়ত অপমান আর কটূক্তির শিকার হয়েছে। চাচা বলতেন, তোর বাবা মা নেই বলে কি তোর দায়িত্ব আমাদের নিতে হবে? তুই আমাদের কেউ না, তুই আমাদের সংসারের বোঝা। রাজা চুপ করে তা শুনত, তার কিছুই বলার ছিল না। অনেক দিন সে বিনা কারণে মার খেয়ে থেকেছে, অনেক রাতে সে না খেয়েই ঘুমিয়েছে। অনেক সময় আশেপাশের বাড়ি থেকে একটু খাবার দিলে তবেই সে খেতে পারত। চাচার হুকুম ছিল, সকালে ঘুম থেকে উঠেই গরু চড়াতে যেতে হবে, তারপর ক্ষেতের কাজ করতে হবে। কাজ করতে একটু দেরি হলেই মারধর নিশ্চিত। তবুও রাজা স্বপ্ন দেখত, সে জানত এই জীবন তার জন্য নয়। একদিন রাতের অন্ধকারে একটা পুরোনো গামছার ভেতরে কয়েকটা শুকনো রুটি মুড়িয়ে রাজা পালিয়ে গেল। তার গন্তব্য ছিল শহর, যেখানে সে নিজের ভাগ্য বদলাতে গিয়েছিল। কিন্তু শহর মানে কি স্বপ্ন পূরণের জায়গা? রাজা প্রথমেই বুঝল, শহরের টিকে থাকাই কঠিন। পকেটে কোনো টাকা নেই, মাথার উপরও কোনো ছাদ নেই। সে রাস্তার ধারে বসে থাকত, কখনো রেল স্টেশনের প্ল্যাটফর্মে শুয়ে থাকত। অনেকদিন তার একমাত্র খাবার ছিল অন্যদের ফেলে দেওয়া শুকনো রুটি, যা কুকুরের সাথে লড়াই করে তাকে খেতে হয়েছে। একদিন ক্ষুধার যন্ত্রণায় রাজার চোখে জল এসে পড়ল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, আমি এই জীবন থেকে বের হবই। আমি লড়াই চালিয়ে যাব, এতে যত কষ্ট হয় হোক। হঠাৎ করে রাজা একটা রেস্টুরেন্টে কাজ করা শুরু করলো। প্লেট ধোয়া, ফ্লোর পরিষ্কার করা, বাটিগুলো মাজার কাজ করত রাজা। মালিক প্রতিদিন গালি দিত, সামান্য ভুল হলে থাপ্পড় মারত। কিন্তু রাজা মুখ বন্ধ করে সব কিছু সহ্য করত, কারণ সে জানত এটাই আমার একমাত্র সুযোগ। কিন্তু একদিন এক কাস্টমারের খাবার পড়ে যাওয়ায় মালিক তাকে এত মারল যে রাজা জ্ঞান হারিয়ে ফেলল। সেই রাতে সে ঠিক করলো, এই জায়গায় থাকলে আমি কেবল মারই খাবো, আমাকে আরও বড় কিছু করতে হবে। তারপর রাজা একটি নির্মাণ সাইটে কাজ নিল। সকাল থেকে রাত পর্যন্ত ইট টানা, বালির বস্তা বহন করা, রড বাঁধার মতো কঠোর পরিশ্রম করা শুরু করলো। একদিন সে দেখল একজন ইঞ্জিনিয়ার কাগজের ডিজাইন তৈরি করছে। রাজা মুগ্ধ হয়ে তা দেখল। সে বুঝল, এই জ্ঞান থাকলে সে শুধু শ্রমিক নয়, বরং নেতা হতে পারবে। রাতে অন্য শ্রমিকরা যখন ঘুমিয়ে পড়ত, রাজা লুকিয়ে লুকিয়ে ইঞ্জিনিয়ারদের নোট পড়ত, তাদের কথাগুলো শুনে শেখার চেষ্টা করত। একদিন সে সাহস করে ঠিকাদারের কাছে গিয়ে বলল, আমাকে একটা সুযোগ দিন, আমি কাজটা ঠিকমতো করতে পারবো। প্রথমে ঠিকাদার হেসেছিল আর বলল, তুই একজন শ্রমিক, ইঞ্জিনিয়ার হতে গেলে পড়াশোনা করতে হয় বাবু। কিন্তু রাজার চোখে আগুন জ্বলছিল। ঠিকাদার একটা ছোট কাজ দিল আর রাজা তা নিখুঁতভাবে করে দেখালো। সেদিন থেকে সে শুধু শ্রমিক নয়, প্রকৌশলী হতে শুরু করলো। বছরের পর বছর কেটে গেল। রাজা নিজে একটা ছোট ঠিকাদারি প্রতিষ্ঠান করল। তার নিষ্ঠা আর পরিশ্রম তাকে সবার থেকে আলাদা করে তুলল। ধীরে ধীরে বড় বড় নির্মাণ প্রকল্প তার হাতে আসতে লাগলো। আজ সে কেবল একজন সফল ঠিকাদারি নয়, বিশাল এক কোম্পানির মালিক। অনেক বছর পর রাজা সেই গ্রামে ফিরে গেল। তার গায়ে দামি পোশাক, পাশে গাড়ি আর সঙ্গে কয়েকজন কর্মচারী। যে চাচা চাচি একসময় তাকে অবহেলা করত, তার আজ দরজার সামনে দাঁড়িয়ে হতবাক। তাদের মুখে কোনো কথা নেই। তারা ভাবল, রাজা নিশ্চয়ই প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু রাজা এগিয়ে এসে বলল, চাচা, আমি প্রতিশোধ নিতে আসিনি, আমি এসেছি প্রমাণ করতে যে মানুষ চাইলে তার ভাগ্য নিজেই লিখতে পারে। রাজা সেই গ্রামে একটি স্কুল খুলল, যাতে কোনো এতিম শিশুকে আর তার মতো কষ্ট করতে না হয়। পাশাপাশি একটি এতিমখানাও প্রতিষ্ঠা করল। তখনই সে উপলব্ধি করল, এটা ধৈর্য আর কঠোর পরিশ্রমের ফল। তো দোস্ত, এই গল্প থেকে আমরা এটা শিখতে পারি যে আপনি যদি কঠোর পরিশ্রম করেন, তাহলে একদিন সফলতা আসবেই। প্রতিটি ব্যর্থতা নতুন কিছু শেখাবে। এর জন্য কখনো হাল ছাড়া যাবে না। কেউ আপনাকে সাহায্য করবে না, নিজেকে নিজের শক্তি হতে হবে। এই গল্প থেকে আমরা আরও শিখলাম যে প্রতিশোধ নেওয়া সহজ, কিন্তু ক্ষমা করাই সত্যিকারের শক্তির পরিচয়। বন্ধুরা, এই গল্প থেকে যদি সামান্য কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে
আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আপনারা যদি এরকম মোটিভেশনাল ভিডিও আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেল সফট মাইন্ডারের পাশেই থাকবেন। ধন্যবাদ।